ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল Wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। জানুয়ারি না ফেব্রুয়ারি কবে দিয়ে ঘোষণা করবে সরকার? মহার্ঘ ভাতা নিয়ে কিন্তু শুরু হয়েছে চুলচুরে বিশ্লেষণ। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন ছোটোখাটো বিশ্লেষণ করা আছে। কি বলা হয়েছে, জানুয়ারিতে মিলবে না ফেব্রুয়ারিতে মিলবে, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সপ্তম বেতন কমিশনের অধীনে 2025 সালের শুরুতেই কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ডিএ ঘোষণা করতে পারে। কিন্তু কবে ডিএ ঘোষণা করবে কেন্দ্রীয় সরকার, তাই নিয়ে কিন্তু শুরু হয়েছে জল্পনা। এরই পাশাপাশি কেন্দ্র সরকার এআইসিপিআই এর ডেটার উপর ভিত্তি করে জীবনযাত্রার খরচের উপর নির্ভর করে মহার্ঘ ভাতা সংশোধন করে। এর পাশাপাশি বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, কেন্দ্রীয় সরকার প্রথমে জানুয়ারি, জুন এবং জুলাই, ডিসেম্বরের সময় কিন্তু সূচক পরিচালনা করবে এবং তারপরে কিন্তু 12 মাসের গড় এআইসিপিআই এর মূল্যায়ন করার পরে কিন্তু মহার্ঘ ভাতা বৃদ্ধি করার ঘোষণা করে। সেই অনুযায়ী কিন্তু 2025 সালে কিন্তু জানুয়ারিতে সপ্তম বেতন কমিশনের অধীনে ডিএ ঘোষণা করার কথা কেন্দ্রীয় সরকারের। কিন্তু কেন্দ্রীয় সরকার এখনও কিন্তু কিছু ঘোষণা করেনি আপাতত। তো তারপরে দেখুন, এখানে বলা হয়েছে সরকারি কর্মচারীদের অবশ্যই কিন্তু জেনে রাখা উচিত যে ডিএ ও ডিআর সংশোধনটি কিন্তু 12 মাসের মেয়াদ। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের উপর ভিত্তি করে কিন্তু ডিএ বৃদ্ধির হিসেব হলো কিন্তু 12 মাস ধরে এআইসিপিআই এর গড়। এবং এর পাশাপাশি আরও বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, গত বছরের অক্টোবরের তথ্য অনুসারে কিন্তু এআইসিপিআই 144.5-এ গিয়ে কিন্তু ঠেকেছে। আর নভেম্বরে এবং ডিসেম্বরের ডেটা অনুযায়ী কিন্তু এআইসিপিআই 145.3-তে কিন্তু উন্নত হয়েছে এবং সম্ভাবনা রয়েছে তাই 2025 সালে ডিএ বেড়ে কিন্তু 56% হতে পারে, এরকমটাই কিন্তু মনে করা হচ্ছে। সরকার মহার্ঘ ভাতা কর্মচারীদের দাঁড়িয়ে কিন্তু 53%, যা গড় বছরে দীপাবলির আগেই কিন্তু অক্টোবরে বাড়ানো হয়েছিল। এর পাশাপাশি আরও বলা হয়েছে, নিয়ম অনুসারে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ডিএ ঘোষণা করা হতে পারে কেন্দ্রের তরফ থেকে। এবং কেন্দ্রীয় সরকারের হিসাব অনুযায়ী যে কর্মচারীদের ন্যূনতম বেতন 18,000 টাকা, তারা কিন্তু অতিরিক্ত 540 টাকা পাবেন। যাদের বেতন 2,50,000 টাকা, তাদের কিন্তু ডিএ হবে 7,500 টাকা। এর পাশাপাশি বলা হয়েছে পেনশনের ক্ষেত্রে কিন্তু এই টাকার পরিমাণ কিন্তু 270 টাকা থেকে 3,750 টাকা হতে পারে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ কিন্তু আরও 3%, 53 থেকে আরও 3% বৃদ্ধি করার ঘোষণা আসলো। আর রাজ্য সরকারি কর্মচারীদের মাত্র 14% ডিএ এবং সামনে ডিএ মামলার শুনানি আছে 7 তারিখ, জানুয়ারির 7 তারিখ ডিএ মামলার শুনানি আছে। সেই সব আপডেট আপনারা এই চ্যানেল থেকে পাবেন, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।